আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মোবাইল ফোনে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্কবার্তা। গেল 5 দিনেও আগুন নিয়ন্ত্রণের তেমন কোনো ভালো খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝোড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে। স্থানীয় সময় শনিবার থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর দিকে ধাবিত হচ্ছে দাবানল। এ কারণে 6 এলাকায় জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়তে পারে নতুন নতুন এলাকায়। গেল কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে 10,000-এরও বেশি অবকাঠামো। দাবানলে এ পর্যন্ত $200 বিলিয়ন ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন। শনিবার এক ভাষণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝোড়ো বাতাস নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিদায়ী এই প্রেসিডেন্ট। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন। শহরের পশ্চিমের সান্তা মনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা প্যালিসেডস দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে আবারও বাধ্যতামূলক সরে যেতে বলা হয়েছে। দুর্গত এলাকায় নানা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দাবানলের কারণ জানতে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। দাবানল নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসামের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।